ছাইতে এলে তোর কিসের আপত্তি বর্দা? দেখ বাসো, অন্য কোনো ঘর ছাইতে এলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যোগিনকে দিয়ে কিছুতেই এই আমি ঠাকুর ঘর ছাইতে দেবো না। কিন্তু কেন? না না, বর্দা একটু ভেবে দেয়, যোগিন মামার মতো ঘোরামিতির তলাটা একটাও নেই। প্রত্যেক বছর সে কত সুন্দর করে আমাদের ওই ঠাকুর ঘরের চালটাকে ছেয়ে দিয়ে যায়। চালের মাথায় কত সুন্দর বাড়ির মুকুট বানায় বর্দা। না না, ওর মতো এত ভালো হাতের কাজ আর কজনের আছে বল? হ্যাঁ জানি জানি, সব জানি, তাহলে কিন্তু আমি কিছুতেই এই যোগিনকে দিয়ে না এই ঠাকুর ঘর আমি ছাইতে দেবো না। তবে আমার আল্লাহ আছেন, দুর্গাদেবী লক্ষ্মী ঠাকুর আছেন, তারা এলাকার রাখো। আমি 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 ধরো বাতাসে ভেপুদের গন্ধ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ভেপুদের গন্ধ পাচ্ছি। যেমন করি হোক কাজটা আমার তাড়াতাড়ি শেষ করতেই হবে। আমি চাই যেমন করি হোক আমি চাই তুমি কাজ কিছুতেই বন্ধ করবে না। ওই মুসলমান বাচ্চা যোগিন শেখকে এখন এখান থেকে তাড়িয়ে দিতে হবে। বর্দা ছি, পুলিশ, এ কি ভাষা তোর মুখে? যোগিন তোদের কাকার বয়সী। মা, কাকার বয়সী হতে পারে মা, কাকাও নয় আর ও মামাও নয়, ও আমাদের কেউ নয়। কারণ এটা বাংলা, এ মাটির জাতি আলাদা, এখানে কোনো সংকীর্ণতার ঠাঁই নেই। বলতে চাও কি তুমি? বলুন বাবাজি, পুরাকালে পূর্বাঞ্চল আর বাংলাদেশকে বলা হতো ম্লেচ্ছদের দেশ। এখানে এলে নাকি ওই উচ্চবর্ণের মানুষের জাত যেত। আচ্ছা, যারা উত্তর ভারতে হিন্দু হিন্দু বলে চিৎকার করে মরছে, সেই একই বাঙালি বিদ্বেষ চাতুর মজ্জায় মজ্জায় রয়ে গেছে। শুনুন বাবাজি, যোগিন শেখরাও না এই বাংলার মাটি থেকে উঠে এসেছে। তার অর্ধেক কানে যেমন হিন্দুর, তেমনি অর্ধেকটা মুসলমানের। সে যেমন নামাজ পড়ে, তেমনি লক্ষ্মীর ঘরও বাঁধে। যোগিন শেখরাই শেষ পর্যন্ত এই বাংলার মাটিতে টিকে থাকবে বাবাজি। আর আপনারা ছড়া পাতার মতো সময়ের বাতাসে উড়ে যাবেন। আচ্ছা ঠিক আছে মানতেছি, তোমার চোখে নয় মুসলমানের স্বাদ নেই, কিন্তু আমার হাত দুটো তো হেলু তো আছে নাকি? নইলে কেন ওই লক্ষ্মী কাঁচা কোলাগুলি রেখে আবার তৈরি জুবিন শেখের তৈরি দেবী মসজিদের ওপর বসে? না, বলছে না, বুঝতে পারে না, ও সব আমার মনের ভুল, আমার চোখের বাকি। তুমি দেখতে সত্যি হচ্ছে এগিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, ঘাট হয়েছে, এই নাচ বলতেছি, এই কান বলতেছি, আর কখনো এসব কথা বলবো। রক্তস্নান শেষ হোক, তবে হোক স্বর্গের রচনা। আইরে আমিনা, আইরে বাদন, জাতির গন্ধ ফুল তোরা ফুল। যদি মায়ের আদরে ভেদাভেদ নেই, কিসের দ্বন্দ্ব, কিসের কোদল? হাইরে আমার, আয় বুকে আয়, স্বপ্নের দেশ রচিব ধরায়। জাতের বেড়ি করে দিয়ে ক্ষয়, মানব ধর্ম হোক অক্ষয়। একটু জোরে হাতটা ধরে যায়। চারা গাছ আরো জয়েস ব্লক এই আমাদের কোজাগরির 1 নম্বর শো যেদিন হয়েছিল, প্রথম শোটাই কিন্তু ও দেখেছিল। এবং ও তখনই বলেছিল এই নাটকটা অনেক দূর যাবে। ওরই উৎসবে হয়তো আমরা 4 বার না 5 বার করলাম কোজাগরি, কারণ ও কোজাগরি চায় বারবার। হ্যাঁ হ্যাঁ, এখানে কোজাগরি করে গেছিলাম। তা যাই হোক, এরকম আজকে বৃহস্পতিবার আমি কোজাগরি রেখে, তা কোজাগরিটা আমাদের আজকে 101তম শো করলাম। নেতাজি নগর সরস্বতী নাট্যশালা আয়োজিত সরস্বতী নাট্যোৎসব 2025 এবং 26-এর দ্বিতীয় দিনে আমাদের একটি নাটক কোজাগরি অনুষ্ঠিত হয়ে গেছে, মঞ্চায়িত হয়ে গেছে। এবং এই নাটক মঞ্চায়িত করার পর আপনার আজকের এই আয়োজন, আজকের এই আবেশ কিরকম যদি লাগছে, যদি একটু বলেন। না, আসলে সরস্বতী নাট্যশালার সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ওরা আমাদের নাট্যোৎসবে যায়, আমরা ওদের নাট্যোৎসবে আসি। এটা একটা পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থেকেই আমরা আসি। আর এই ঐকতান মঞ্চ আমাদের কাছে অত্যন্ত কাছের একটি মঞ্চ, কারণ আমরা বছরে অন্তত 7-8 বার এই মঞ্চে আসি। এবং এখানকার পরিবেশনা বা এখানকার আপনি যেটা আবেশ শব্দটা উচ্চারণ করলেন, সবটাই ভালো। বিতান সাজিয়েছে, আরো সুন্দর লাগছে।
বিতান সাজিয়েছো তো? হ্যাঁ, আরো সুন্দর লাগছে। সবটা মিলিয়ে আমাদের খুব ভালো লেগেছে। দর্শক আসনে দর্শক সংখ্যা আর একটু বাড়লে ভালো লাগতো, কিন্তু এখন তো থিয়েটারের দর্শক ক্রমশ কমছে। আজকে আবার ইন্ডিয়ার খেলা রয়েছে, সেই কারণেই হয়তো অনেকটা কমে গেছে। আমাদের ভালো লেগেছে, আর এই নাটকটা করতে আমাদের সকলের খুব ভালো লাগে, এটাই হচ্ছে মূল বিষয়। মানুষ হয়েছিস, বড় হয়ে বুঝতে শিখেছিস, ছোটবেলায় আমার সঙ্গে আমার পাশে থেকেছিস, তোকে চিনতে আমার তো ভুল হওয়ার কথা না। কি রে, কি হয়েছে আমাকেও বলবি না? কি আবার হবে? কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি মামু। তুমি আমার কথা বাদ দাও তো, তুমি বরং মামিমার কথা বলো। আচ্ছা বেনুদা, বেনুদা কেমন চাকরি করছে গো? টুম্পা, টুম্পা নিশ্চয়ই খুব সাজিয়ে গুছিয়ে সংসার করছে। আচ্ছা ওর তো এক ছেলে আর এক মেয়ে, তাই না? এই বয়সে দেখছি গাঁটটা খাওয়ার শখ হয়েছে। তুই আমার সেই ছোট্ট মণিমাটাই রয়ে গেলি। কতদিন বাদে তোমার মুখে এই মণিমা ডাকটা শুনলাম মামু। আরেকবার ডাকবো? আবার মণিমা? আর একটু জোরে ডাকো না। আরো জোরে, মণিমা। মণিমা, 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 শোনো শোনো মামু, শুনতে পাচ্ছ? তোমার ডাকটা কেমন ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে। তুমি শুনতে পাচ্ছ মামু, শুনতে পাচ্ছ? অফিস থেকে ফিরে এখনো জামা কাপড় বদলানো হয়নি কেন? হবে হবে, আফটার টুমরো এভরিথিং উইল বি নর্মাল। এখন শুধু একটু কেউ না বুঝুক, আমি বুঝি। জানো, আজ দুপুরে ছোটর কাছে গিয়েছিলাম মণিকে দেখতে। মণি তখন ঘুমোচ্ছিল। ওর নরম তুলতুলে হাত দুটো ছুতে খুব ইচ্ছে করছিল। পাছে জেগে যায়, তাই রুমা বারণ করলো। রুমা? ছোটর নাম, সেটাও ভুলে গেলে? না, ভুলে যাইনি। আজকাল অনেক নাম সঠিক সময়ে মনে আনতে পারি না, স্মৃতি লোপ পাওয়ার। স্মৃতি লোপ পাওয়ার বয়স তো এখনো তোমার হয়নি। অবশ্য অনেকদিন কাঠ গড়ায় জেলে অত্যাচার সহ্য করতে করতে তোমার শরীরে বার্ধক্য নেমে এসেছে জানার না দিয়ে। স্পেশাল অকেশনে একটু বেশি চড়িয়ে ফেলেছি আনন্দে। মামু, কি রে, কটা বাজে মামু? তুই উঠে পড়লি কেন? আর একটু ঘুমো। কটা বাজে বলো না? এখন 3টে বাজে। ভোর হতে তাহলে বেশি দেরি। তাই বলে কি সারা রাত জেগে কাটাবি না? এই কাটালি এগুলো আমাকে ভোর অবধি অপেক্ষা করে বসে থাকতে হবে। তারপর ওই বিশেষ কতগুলো ফর্মালিটি সেরে আবার পুনর্মুষিকও হব। এখনো হাসতে পারো? হাসি আসে? মানে পৃথিবীতে আজও এখনো অবাক করার মতো এমন বহু উপকরণ আছে, যা খুঁজে নিতে পারলে হাসি আপনি আসে। দূরবীন, দূরবীন ওদের খুঁজতে গেলে না এখন দূরবীন লাগবে, খালি চোখে ওদের দেখা মিলবে না। নাহলে না ওই নির্বাচনে এমন ভরাডুবি হতো না। রাজনৈতিক মানুষের চরিত্র নিয়ে কথা বলছো তুমি? আগে নিজের চরিত্র ঠিক করো, তারপর অন্যের সমালোচনা করবে। আমি কার সমালোচনা করব কি কার করব না সেটা কি তুমি ঠিক করে দেবে ম্যাডাম? থানায় অ্যাডভোকেট বসে রয়েছে, কয়েকটা সহিসাবুত হবে, তারপর আমি আবার নিজে দিয়ে যাবো। চলি ম্যাডাম। দাঁড়ান, বলুন। আমার স্বামীর বিরুদ্ধে স্পেসিফিক চার্জটা কি আছে জানতে পারি কি? চার্জ? উনি একজন সরকারি উচ্চ পদে রয়েছে, ওনার এগেইনস্টে চার্জ হবে কেন? তাহলে এমনি এমনি নিয়ে যাচ্ছে? না, তা ঠিক নয়। একটু হাততালি দেবেন প্লিজ। চারা গাছ। স্মারক। জয়শ্রী প্রচেষ্টা সার্থক হোক, আগামী দিনে আরও বড়োভাবে আরও ভালোভাবে নাট্যোৎসব করতে পারে, এটাই আমাদের কামনা। অমনি অনুষ্ঠান পরিচালনা, জয়েশের এই আয়োজন সত্যি মনে রাখার মতো। শুধু ব্যবহার ভালো, জিনিসপত্র পেলাম না তা তো নয়, সব মিলে বিশেষ করে সৌরজিৎ ওরা সবাই মিলে যা করেছে সত্যিই এক কথায় অনবদ্য। শোনো, I don't care। তাছাড়া কি হয়েছে? তোরা কিসের শর্তের কথা বলছিলি? কি ব্যাপার রে অনেক? আর বুলবুলি, আমি তোমায় একটা জিনিস দেখাবো বলে ডাকছিলাম। এমা তাই? সরি
আরে বাবা থামো তো, এই দেখো দেখো মামুনি, একদম যেন অনেকদিন পাই না এমন ভালো মাছ। এই দেখ দেখ বাবু। আরে সরাও সরাও, আমি দেখি কি করবো। তুই কি করবি মানে? তোর মহারানের জন্য আনলাম আর তুই দেখবি না? আচ্ছা ছেলেটা খাওয়াটা নষ্ট করবে নাকি? জানো না ও মাছের গন্ধ সহ্য করতে পারে না, আর তুমি নাকের সামনে নিয়ে যাচ্ছ। উফ, বলে ওর জন্য কি এনেছো? আরে বাবা এনেছি এনেছি। সব দায় নিজের ঘাড়ে নিয়ে শুধু সুখী থাকার ভান করিস। নিজের সংসারের দায় অন্য কাকে দেব? কেন জামাইয়ের কোনো দায় নেই? তুই একা কেন খেতে পারবি? গিয়ে দেখে আসিস অনিমেষ গুলিকে কিভাবে রাখে। তোমার ছোট মেয়ের মতো যেন আমাকে কোনোদিনও হতে না হয়। মাসিমা মেশোমশাই ওকে নিজেদের মেয়ের মতো ভাবে, আর ওকে না মনুষ্যত্ব বলে কিছু আছে ওর মধ্যে। তুমি ওকে অনিমেষ ভেবো না, ও নিধি। হ্যাঁ জানা আছে। যাক আমি রেডি হব, বাড়ি চলে যাব। তোদেরকে আর জ্বালাতে চাই না। এটা আপনি কি বলছেন? নিখি ডোন্ট টক এনিমোর। ভালো কথা বলতে গেলে যদি ভুল বোঝে কিচ্ছু করার নেই। লেট হার ডু হোয়াটএভার শি লাইকস। কিন্তু বলছি না, চিন্তা করতে হবে না, আমরা আনন্দেই থাকি এবং থাকবো। চল চল, খাওয়া হয়ে গেছে, ঘরে যাই গিয়ে চল। দাঁড়া না, যাচ্ছি। কি হলো? খেতে স্বপ্ন? এসব কি দেখছি আর শুনছি গো? আমি কিন্তু লোকটা ভালো বুঝছি না মায়া। ও কোনোভাবেই রাজি হচ্ছে না। আমি কি করবো বলো? নে, তোর বক্তব্যটা জানিয়ে দে। বাবা বলো, আমাকে আমাকে তোমরা ক্ষমা করে দিও বাবা। তোমরা যেটা চাইছো এটা আমি দিতে পারবো না, কারণ অত ঝামেলা আমি নিতে পারবো না। আমি যে শর্তবদ্ধ। যে ছেলেকে তুমি বন্ধুর মতো আগলে আগলে রাখতে, সে তোমার একটা কথায় এত বড় সিদ্ধান্ত নিতে পারলো। এটা যে তোর বাবার মনের কথা নয়, এটা তুই বুঝতে পারলি না, বুঝতে পারলি না লোকটা কতটা কষ্ট পাচ্ছে ভেতরে ভেতরে। নো মায়া নো, আমি একদম অনুতাপ করছি না। যে ছেলে মেরুদণ্ড সোজা রেখে সত্যি কথা বলার সৎসাহস রাখে না, তার জন্য আমার একটু কষ্ট হয় না মায়া, একটু না, একটু না। 30 বছর ঘর করছি তোমার সাথে, আমি কি করবো মা? ঠিক আছে এখন তো জানাতে পারে, যাতে সে শ্রাদ্ধের কাজটুকু অন্তত করতে পারে। না, ও বলে গেছে ও সব কাজ যাতে আমি নিজের হাতে করি, তাই ওর আত্মার শান্তির জন্য আমাকেই সব করতে হবে। আমি যে তোর মতো শর্তবদ্ধ ছিলাম, আমাকে কিচ্ছু জানাতে দেয়নি তোর বাবা। এভাবে কেউ না মা। নেতাজি নগর সরস্বতী নাট্যশালা আয়োজিত সরস্বতী নাট্যোৎসব 2025-26 আজকে দ্বিতীয় সন্ধে। এই দ্বিতীয় সন্ধেতে আপনার এখানে এসে এই নাট্যোৎসবে এসে কিরকম লাগছে বা এই আয়োজন সম্পর্কে আপনি যদি কিছু বলেন আমাদের। নাট্য উৎসবে এসে যেটা আমাকে সব থেকে বেশি আকৃষ্ট করলো যে এখানকার ছেলেমেয়েরা বা এখানকার নাট্যকর্মীরা এত
এত সুন্দর ডেকোরেশন করেছে, যেটা সত্যি আমার কাছে কি বলবো, প্রচন্ড প্রশংসনীয়। এবং আমি সত্যি খুব অভিভূত যে এত সুন্দর ওদের মানে ওয়ার্ক গুলো, আর আপ্যায়ন, আতিথেয়তা সব দিক থেকেই সবসময় ওনারা খুবই ভালো, ভীষণ ভালো লেগেছে। এখানে চলছে নেতাজি নগর সরস্বতী নাট্যশালার সরস্বতী নাট্যোৎসব। এত সুন্দর আয়োজন, এত সুন্দর পরিবেশ, 14টা দল অভিনয় করবে এই উৎসবে। এখনো পর্যন্ত জয়েশের উদ্যোগে, নেতৃত্বে নেতাজি নগর সরস্বতী নাট্যশালার উৎসবে 250-র বেশি নাটকের দল অভিনয় করে ফেলেছে। এবং জয়েশ নিজের কি বলবো, বিশ্বাসের সঙ্গে এত বড় কাজটা করে চলেছে। এটার জন্য আমার সবাইকে অভিনন্দন। জয়েশের সঙ্গে যারা রয়েছে, সৌরজিৎ এবং আরো সমস্ত সদস্য, তাদের সবাইকে অভিনন্দন। এত সুন্দর, এত গুছানো, এত পরিপাটি একটা আন্তরিক কাজ, একটা আন্তরিক উৎসব রেগুলার চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা সম্ভবত ওদের 9 বছরের উৎসব, এটা 100 বছর চলুক। জয়েশ দীর্ঘজীবী হোক, নেতাজি নগর সরস্বতী নাট্যশালা দীর্ঘজীবী হোক। ভালো থাকবেন আপনারা, সবাই আসুন। বিতানের এই যে সাজানোটা এত সিম্পল এবং এত অসাধারণ, এখানে এসেই একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে যে একটা থিয়েটারের পরিবেশ, একটা আর্টিস্টিক পরিবেশ, এবং সেটা কত সহজ, সুন্দর, স্বাভাবিক সেটা বিতান করে উঠতে পারে। এত রকম কাজের মাঝখানে ও যে থিয়েটারের জন্য এই সার্ভিসটা দিচ্ছে এবং সেটা ভালোবেসে দিচ্ছে, এটার জন্য ওদের, শিল্পী বিতানকে আমার অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা। ভীষণ তো ভীষণ সুন্দর, যেমন এই সাজানোটাই তো মানে কি বলবো, অসম্ভব ভালো। মানে এটা দেখেই তো চোখ জুড়িয়ে যাচ্ছে। প্রথম কথা, মানে একটা নাটকের উৎসবে ঢুকছি, তার যে বহিরঙ্গ যেটা, সেটাই তো অসম্ভব সুন্দর। মানে এত ভালো, বিভিন্ন আমাদের যারা প্রথিত যশা যে সমস্ত অভিনেতা বা নাট্যকার, তাদের ছবি দিয়ে, তারপর আলো দিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। প্রথম কথা এটা। মঞ্চের নাটক তো আজকে যে প্রথম নাটকটা দেখলাম, সেটা তো অসম্ভব ভালো। গতকাল যে 2টি নাটক হয়েছে, সে দুটিও খুবই ভালো নাটক। আর আজকের প্রথম নাটক দেখলাম, সেটাও অসম্ভব ভালো লাগলো। এর পরের ব্যাপারটা তো জানি না, সবই তো ভালো ভালো। যে দলগুলো দেখছি সবই মোটামুটি পরিচিত দল, এবং তাদের যে সমস্ত প্রযোজনাগুলো এসছে, সেগুলো যথেষ্ট সাড়া জাগানো। তো ভালো লাগারই কথা। শুধু দর্শকদের বলছি যে দর্শকরা আর একটু আসুন। আপনার তো নাটক দেখতে ভালোবাসেন, হয়তো জানি না সবার কাছে পৌঁছেছে কিনা বার্তা, কিন্তু আসতে তাদের ভালো লাগে।